হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো সাইন ওয়েভ, শব্দ তরঙ্গ, আলো, এমনকি আমরা যে ইলেকট্রিসিটি রোজকার জীবনে ব্যবহার করি, এরা প্রত্যেকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় সাইন ওয়েভের মতো আচরণ করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছো সাইন ওয়েভকে দেখতে কেন এরকম, আর এই সাইন কথাটি কোথা থেকে এসেছে? এইসব জানতে হলে দেখে নেওয়া যাক গোটা ভিডিওটা। এখানে ছেলেটি ঘূর্ণি হাতে দৌড়ে আসছে। এখন যদি ঘূর্ণিটাকে আমরা সামনের থেকে দেখি তাহলে এটিকে একটি বৃত্ত অর্থাৎ সার্কেলের মতো দেখাবে, আর যদি সাইড থেকে দেখি তাহলে এটিকে একটা স্ট্রেট লাইনের মতো দেখাবে। এখন ধরো সার্কেলের উপরে আমরা একটা পয়েন্ট নিলাম, আর এই পয়েন্টটা সার্কেলকে একটা কমপ্লিট রাউন্ড দিতে 8 সেকেন্ড সময় নেয়। এবার দুটি ভিউকে পাশাপাশি দেখলে দেখা যাবে যে ভিউতে পয়েন্টটা পুরো সার্কেলের ওপরে দিয়ে ঘুরছে, অর্থাৎ এর ভার্টিক্যাল আর হরাইজন্টাল মুভমেন্ট হচ্ছে, কিন্তু ভিউ বিতে পয়েন্টটা শুধু আপ ডাউন করছে, অর্থাৎ শুধু ভার্টিক্যাল মুভমেন্ট হচ্ছে। এইবার একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। ধরো পয়েন্টার এখন কোনো মুভমেন্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে পজিশন ভার্সেস টাইম গ্রাফে পজিশন ফিক্স থাকার কারণে টাইমের রেসপেক্টে একটা স্ট্রেট লাইন হবে। এবার যদি পয়েন্ট স্টার্টিং পজিশন থেকে চলতে শুরু করে তাহলে 2 সেকেন্ড পর একদম টপ পজিশনে যাবে, 4 সেকেন্ড পর সার্কেলের অর্ধেক আসবে, 6 সেকেন্ড পর একদম নিচে চলে যাবে, আর 8 সেকেন্ড পর সে আবার তার অরিজিনাল পজিশনে চলে আসবে। আর এই নীল রেখাটিকেই সাইন ওয়েভ বলে। তাহলে দেখা যাচ্ছে টাইমের রেসপেক্টে পয়েন্টটি ভার্টিক্যালি আপ ডাউন হচ্ছে, যার জন্য সাইন ওয়েভ এই রকম একটা আকার নিচ্ছে। এবার চলো কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। একই আকারের সার্কেলের উপরে দুটি পয়েন্ট একই পজিশনে রয়েছে, একটি পয়েন্ট আরেকটি পয়েন্টের অপেক্ষায় দ্বিগুণ স্পিডে ঘুরছে। দুটি সাইন ওয়েভকে কম্পেয়ার করলে দেখা যাবে যে অপেক্ষাকৃত দ্বিগুণ জোরে ঘূর্ণীয়মান পয়েন্টটি 5 সেকেন্ডে 2 বার প্রদক্ষিণ করছে, অর্থাৎ গ্রাফে পয়েন্টটি 2 বার করে আপ ডাউন করছে, অর্থাৎ দুটো সাইন ওয়েভ এর মধ্যে শুধু হরাইজন্টাল স্ট্রেচের ডিফারেন্সে দেখতে পাওয়া যাবে। দুটি সার্কেল একই আকারের হওয়াতে তাদের ভার্টিক্যালি স্ট্রেচ কিন্তু একরকম। এবার ধরো দুটি ভিন্ন আকারের সার্কেলের উপর দুটি পয়েন্ট রয়েছে, যারা সার্কেলকে রাউন্ড দিতে একই সময় নেয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দুটো সাইন ওয়েভকে কম্পেয়ার করি তাহলে অপেক্ষাকৃত ছোট সার্কেলের উপর পয়েন্টটির ভার্টিক্যালি কম মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ দুটো সাইন ওয়েভের মধ্যে শুধু ভার্টিক্যালি স্ট্রেচের ডিফারেন্স দেখা যাবে। এখন আমরা পজিশন ভার্সেস টাইম গ্রাফে টাইমের পরিবর্তে অ্যাঙ্গেলের রেসপেক্টে পয়েন্টটির মুভমেন্টকে দেখাবো। আই পয়েন্টটি 0 ডিগ্রিতে চলতে শুরু করলে দেখা যাবে 90 ডিগ্রিতে একদম টপ পজিশনে যাবে, আর 360 ডিগ্রিতে তার অরিজিনাল পজিশনে চলে আসবে। এই অ্যাঙ্গেলটিকে আমরা থিটা হিসাবে রিপ্রেজেন্ট করি, আর এর ফলে যে জিওমেট্রিক ওয়েভ ফর্মটি তৈরি হলো তাকে সাইন ওয়েভ বলে। যদি পয়েন্টটি ক্রমাগত সার্কেলের উপরে ঘুরতে থাকে সেই ক্ষেত্রে সাইন ওয়েভটি পেরিওডিক্যালি আপ ডাউন করতে থাকবে। পরের ভিডিওতে আমরা জানবো সাইন থিটার বিভিন্ন ম্যাজিক্যাল ভ্যালু, আর সেই ভ্যালুকে কিভাবে পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়।